হাসিনা সরকার চলে গেছে কিন্তু ভারত সরকার পাগল হয়ে গেছে। শুভেন্দু, মমতা বা ওদের অন্যান্য যে নেতাগুলো আছে তারা একেবারেই পাগল প্রায়। মনে হচ্ছে তাদেরকে পাবনা মেন্টাল হসপিটালে দ্রুত ভর্তি করে দিয়ে সুস্থতার দিকে তাদের ফিরিয়ে আনতে হবে, অথবা কোনো মাদক সেবা কেন্দ্রে তাদেরকে নিয়ে পরিচর্যার ব্যবস্থা করতে হবে। আসলে কি তাই? বিষয়টা তা নয়। ভাইরে ভাই, আমি বিষয়টা বুঝতে পেরেছি অনেক পরে। আমি যখন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা নিউজ যখন আমার চোখে পড়ল, তখন আমার মাথা একদম পরিষ্কার হয়ে গেল। জ্যামটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। বিষয়টা হলো বাংলাদেশের লালমনিরহাট। এই লালমনিরহাটে নাকি বিশাল একটা বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই বিমানবন্দর নাকি আপনার ব্রিটিশ আমলেই করা ছিল। এই বিমানবন্দর এমন একটা জায়গায় অবস্থানরত রয়েছে, ইন্ডিয়ান যে চিকেন নেক যেটা আছে, অর্থাৎ সেভেন সিস্টার্স যে আছে, সেখানের খুব প্রাণকেন্দ্র, অর্থাৎ ইন্ডিয়া থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে লালমনিরহাটে সেখানে বিমান ঘাঁটি রয়েছে। এই বিমান ঘাঁটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পর তিনি এটাকে আবার পুনরুজ্জীবিত করার ট্রাই করছেন। যদি পুনরুজ্জীবিত হয়ে যায়, এখানে যদি বিমান ঘাঁটি হয়ে যায়, তাহলে কিন্তু 12 কিলোমিটার দূরত্বে ইন্ডিয়া থেকে আক্রমণ করা খুব সহজ হবে। এখান থেকে আপনার চিকেন নেক যে আছে, অঙ্গরাজ্যগুলো আছে, সেগুলো কন্ট্রোল করা সহজ হবে। এই জন্য তাদের মাথা গরম, মাথা একেবারে হট। দাদাদের কিন্তু দাদাগিরি একেবারে শেষ। তারা বুঝতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জায়গায় তাদের হাত দিছে, কোন নাড়িতে, কোন নাভির গোড়ায় তাদের হাত দিছে, কেন এত সুরসুরি, কেন এত তাদের এত চুলকানি, কেন এত মাথা ব্যথা, কেন মিডিয়ায় এত সরগরম। এখান দিয়ে আবার শেখ হাসিনা টাকা ঢেলে দিছে, এমনভাবে টাকা ঢেলে দিছে যে ইন্ডিয়ান নেতাকর্মী শুভেন্দু পাগলার মতো, যে তুই বকতে থাক, তোকে আমি যত খুশি তত টাকা দিব, বকতে বকতে পাগল করে দে, সংখ্যালঘু নিয়ে পাগল করে দে। আরে বাবারে, সংখ্যালঘু নিয়ে কি মায়া! নিজের দেশে শিখে নিরাপত্তা নেই, নিজের দেশে মুসলমানের নিরাপত্তা নেই, অন্যান্য হিন্দু অবলম্বী যাদের যে ধর্মীয় গোত্র তাদের সাথে মিলে না, সেগুলো নিরাপত্তা নেই। বাংলাদেশে হিন্দু নিয়ে খুব তোলপাড় লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশি হিন্দুরা দলে দলে তাদেরকে আহ্বান করতেছে যে ও ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যাও, তো নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো তো ওখানে তোমরা 5 একর বা 10 একর বা 10 বিঘা 5 বিঘা করে ওদের নামে জমি লিখে দাও। ওরা কেন ওখানে গিয়ে জমি কিনতে হবে? ওরা কেন নিজের টাকা দিয়ে তোমাদের ওখানে ঘর বাড়ি ভূমি কিনে বসবাস করতে হবে? তোমরা দিয়ে দাও, তোমরা তাদের নামে একেবারে এই 5 বিঘা 10 বিঘা 50 বিঘা করে জমি লিখে দাও, ঘোষণা দিয়ে দাও। বাংলাদেশ থেকে যত হিন্দু আসবে ওদেরকে আমরা 10 বিঘা 50 বিঘা 100 বিঘা বা 100 একর করে জমি দিয়ে দিব, আমাদের বিশাল ভূখণ্ড, তোমরা চলে আসো। তোমাদের প্রত্যেককে একজন বা দুজন করে আমরা সরকারি চাকরি দিয়ে দেব, তোমাদের চাকরি ব্যবস্থা করে দেব, জমি কিনে দিব, সরকারি ব্যবস্থাপনায় হিন্দু কমিটি সরকারি ব্যবস্থাপনায় তোমাদের ঘর বাড়ি করে দেবে, একবার দালান কোঠা করে দেবো। দেখো, দেখো না কয়জন হিন্দু গিয়ে তোমাদের উতলাইয়া পড়ে, দেখো। আরে বেটা, এই হিন্দু, এই যে বাংলাদেশের হিন্দু, এটা বাংলাদেশের, এরা বাংলাদেশের নাগরিক। এখানে কি শুধু মুসলমান নাগরিক? সকল ধর্মের নাগরিক। একটা দেশে কি শুধু এক ধর্মের লোক থাকে? সকল ধর্মের লোক নিয়ে একটা দেশ হয়। তো তুমি ডাকো, দেখো না তোমার ডাকে কয়জন যায়? সারাদিন তো ঘ্যানো ঘ্যানো ভ্যানো ভ্যানো করে ডাকো। আমাদের হিন্দু সমাজ বাংলাদেশ থেকে আসলে মমতাও ডাকে যে আমরা একেবারে জামাই আদর করে নিয়ে নেবো, দেও না। তোমরা তো কৃপণের হাড্ডি, তোমরা তো নিজেরাই তো ঠিক মতো মাইপে মাইপা ছাড়া ভাত খেতে পারো না, তরকারি খেতে পারো না, দাওয়াত খেতে পারো না, খেজুর খাও, ভাত খাও, লোকমা ধরে ধরে ইলিশ মাছ একটা কাটো 100 200 টুকরা করে। হ্যাঁ, তোমার নিজেরাই ঠিক মতো খাও না, আর অন্যরে খাওয়া। হ্যাঁ, সেখানে দেখো না, ভূখণ্ড দিয়া, জমি দিয়া, আমার দিয়া, টাকা পয়সা দিয়ে তাদেরকে বাংলাদেশে হিন্দুদেরকে ডাকো। ডাকো, এখন তো শুধু ফাও ফাও ডাকো যে আমার পুনর্বাসন দিব। বলো জমি জমা দিমু, টাকা দিমু, একটার 20 লাখ 50 লাখ করে। হিন্দু যতজন আসবে অতজন পরিবারের মাথা গুনে যদি 10 সদস্য বিশিষ্ট হয়, 5 লাখ করে আমরা 50 লাখ দিব। জমি দিব 10 একর 20 একর, 1 2 জন 3 জন করে আমরা সরকারি চাকরির ব্যবস্থা করে দেবো। ডাকো, তোমাদের ডাকে সাড়া দেয় কিনা। তাই এত যদি এত হিন্দু প্রীতি হয়, তাহলে এইভাবে ঘোষণা দিয়ে রাখো। আমরা দেখবো বাংলাদেশের হিন্দুরা নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসে, নাকি তাদের হিন্দুত্ব ও যে হিন্দু চরণভূমিকে বেশি ভালোবাসে। তখন বোঝা যাবে দেশপ্রেম কি। আর যদি বাংলাদেশের লোক হিন্দুরা যদি না যায়, তাহলে বুঝতে হবে এই দেশ তাদের, এই দেশ তাদের, আমাদের সকল ধর্মের। এটাই হলো ভালোবাসা। এখন লালমনিরহাটে বিমানবন্দর স্থাপন করা হচ্ছে ডক্টর ইউনূস। তোমাদের কলিজা কামড় দিচ্ছে তো, বুঝতেছ যে একেবারে জায়গা মতো হাত দিয়ে দিছে মাম্মা, মাম্মা জায়গা মতো হাত দিয়ে দিছে। এর নাম হলো ডক্টর ইউনূস, আন্তর্জাতিক খেলোয়াড়। এখন ঘুম হারাম, এখন নানান উছিলা নানান গল্প সাজাইয়া মনে করতেছ যে একদম বিতর্কিত করে ডক্টর ইউনূসকে ভয় লাগাইয়া সংখ্যালঘু দিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিবে, আর বাংলাদেশের যত সরকারি অঙ্গ সংস্থান প্রতিষ্ঠানগুলো
যেগুলো আছে সেগুলো সংস্কার হবে না, নড়বড়ে থাকবে। আর বিএনপির দিয়া তোমাদের ওই যে ফখরুল ইসলাম আছে না, দালাল, হিন্দুতুঙ্গ দালাল, হ্যাঁ, প্রথম আলো, ডেইলি স্টার সহ যে তোমার দালালগিরি আছে, এটা ওই যে আসিফ নজরুল আছেন, তোমাদের এই কি আছে আরেকজন আছে না, নাচ গানে সমকামী করে আর কি, চরকিতে যত ন্যাংটা ন্যাংটা নাটক ছাড়ে, মোস্তফা সরোয়ার ফারুকী, তোমার যেগুলি আছে এগুলি দিয়া তোমরা একেবারে বগল দাবা করে নিজেদের স্বার্থগুলো আবার হাসিল করবা। এই দেশকে তোমাদের অর্থনৈতিক জোন, অর্থনৈতিক ব্যাংক বানাইবা, আর আমাদের দেশটাকে অঙ্গরাজ্য বানাই রাখবা। হ্যাঁ, এই আশা তাড়াতাড়ি নির্বাচন দিলে বিএনপি আইব, বিএনপির সুর করে আবার আগেরগুলো সব ডকুমেন্ট ধরাই দিবা যে আমাদের এই দলিল, এই ডকুমেন্ট, এই দাও, এই নাও, এবার তোমরা চালাও। হ্যাঁ, এসব বন্ধ। ডক্টর ইউনূস, আমরা জনগণ চাই ডক্টর ইউনূস একবার 30 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, আরও বেশি থাকবে। এবং তারেক জিয়ার বয়স যেদিন 70 বছর হবে তখন নির্বাচন হবে। 70 বছর না পর্যন্ত পাকাপোক্ত হবে না। দেশ ভার বহন করার মতো সেই ধৈর্য, সেই জ্ঞান, হ্যাঁ, এরিস্টটলের, প্লেটো বা এদের নীতি অনুযায়ী, হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যে বয়স, সেই বয়স হোক, তারপর দেখা যাবে নির্বাচনের মাধ্যমে আসা। হ্যাঁ, এত স্বপ্ন তোমাদের, দালাল তো সব দলের মধ্যে লুকে আছে। হ্যাঁ, আমরা জনগণ কিন্তু এখন স্পষ্ট। এখন মিডিয়া চোখ, এখন আর লুকোচুরি হাঙ্কুমাঙ্কুর কিছু নেই, একদম সার্চের মাধ্যমে সব সামনে এসে হাজির হয়ে যায়। গ্লোবালাইজেশন যুগে কোনো কিছু না লুকে থাকবে না। অতএব মাম্মা জায়গা মতো হাত দিয়েছে, লালমনিরহাট বিমানবন্দর হচ্ছে, বিমানবন্দর হবে, আমরা জনগণ চাই বিমানবন্দর হোক, এবং তোমাদের পেটে কামড় দিয়ে তোমাদের ভূখণ্ডের ভিতর থেকে তোমাদের একেবারে সোলাস আছে না, ট্যাবলেট আছে না, সোলাস অথবা অ্যালবান্ডিয়াস, পুরা খাওয়াই দিয়া গুড়া কৃমি সব দূর করে দিমু। এরই নাম বাংলাদেশ, এরই নাম ডক্টর ইউনূস, এরই নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন অভ্যুত্থানময় একটি মানচিত্র।